খালেদা জিয়ার এবং এই এলাকার প্রার্থী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষ থেকে একটি সালাম আপনাদেরকে পৌঁছে দিচ্ছি। আপনারা আগামী 12 তারিখ ধানের শীষে ভোট দেবেন। আমাদের বিশেষ করে নারীদেরকে স্বাবলম্বী করার জন্য তারেক রহমান ফ্যামিলি কার্ডের ঘোষণা দিয়েছেন। এর মাধ্যমে প্রত্যেক পরিবারের নারী কর্তৃকে 2500 টাকা করে মাসে আমাদের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে। ইনশাল্লাহ 4 কোটি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করা হবে। এর মাধ্যমে নারীকে স্বাবলম্বী করার প্রচেষ্টা নেওয়া হবে। এছাড়াও আপনারা দেখছেন আজকে জামাতে ইসলামের ভাইরা আমাদের মা বোনদেরকে অনেক রকম বেজ্জতি করছেন, অনেক অপমানজনক কথাবার্তা বলছেন, যেগুলো মাইকে আমরা বলতে পারছি না। তারপরেও আজকে বলছেন নারীদেরকে কর্মঘণ্টা 5 ঘন্টা কমিয়ে দিবেন। যদি নারীদেরকে 5 ঘন্টা কমিয়ে দেয়, বাংলাদেশের কোন প্রতিষ্ঠানে নারীদেরকে আর চাকরির জন্য নেবে না। এগুলো প্রতারণা, পক্ষান্তরে নারীদেরকে ঘরে বন্দী করার অপচেষ্টা। আপনাদের মূল্যবান রায়ের মাধ্যমে আগামী 12 তারিখ আপনারা সকাল সকাল ভোট কেন্দ্রে চলে যাবেন, যেন আপনার ভোটটা কেউ জালিয়াতি করতে না পারে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত এই এলাকার মা বোনেরা, ঘরে যারা অবস্থান করছেন, সম্মানিত মুরব্বীরা, ভোটাররা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের 73 জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই এলাকা থেকে জাতীয় নেতা, আন্তর্জাতিকভাবে অত্যন্ত সুপরিচিত জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। আমরা তারেক রহমানের পক্ষ থেকে খালেদা জিয়ার মার্কা, আমির খসরুর মার্কা, ধানের শীষের পক্ষ থেকে আপনাদেরকে একটা সালাম জানাতে এসেছি। আপনারা অনুগ্রহ করে বাংলাদেশকে রক্ষার জন্য, বাংলাদেশের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য আগামী 12 তারিখ ফজরের নামাজ পড়ে ভোট কেন্দ্রে উপস্থিত হবেন। একটা আপনাদের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ আমানত। গত 17 বছর আমরা ভোট দিতে পারি নাই। নতুন প্রজন্মের আমাদের যারা নতুন ভোটার হয়েছেন, ওনারা ভোট দিতে পারেন নাই। আপনাদের সকলকে অনুরোধ জানাবো, ফজরের নামাজ পড়ে পড়ে প্রথমেই নিজেরা ভোট কেন্দ্রে গিয়ে নিজেদের ভোটটা দয়া করে দিবেন। আপনার পরিবারের সকলকে নিয়ে আপনার ভোট কেন্দ্রে যাবেন। কারণ আজকে কিছু ভোট ডাকাত ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে, চুরির মাধ্যমে ভোটের ফলাফলকে পাল্টে দেওয়ার চেষ্টা করছে। সে কারণে আমরা আপনাদের প্রতি অনুরোধ জানাবো, দয়া করে নিজেদের ভোটটা নিজেরা দেওয়ার জন্য সকাল সকাল আপনারা ভোট কেন্দ্রে যাবেন। আজকে বাংলাদেশের মা বোনদেরকে স্বাবলম্বী করার জন্য তারেক রহমান যে পরিকল্পনা গ্রহণ করেছেন, আপনাদের নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্য, 4 কোটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ডের ঘোষণা দিয়েছেন। এর মাধ্যমে আমাদের মা বোনরা প্রতি মাসে 2500 টাকা করে ওনারা পাবেন। এর মাধ্যমে নারীরা পরিবারের সচ্ছলতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। আমরা এই দেশকে নিয়ে তারেক রহমান যে পরিকল্পনা নিয়েছেন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বাবলম্বী করা, নারীকে কর্মমুখর করা, এর মাধ্যমে নারীরা বাংলাদেশের উন্নয়নে, বাংলাদেশের সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। আমি অনুরোধ করব আপনারা তারেক রহমানের এই পরিকল্পনা আগামীর বাংলাদেশ গড়ার জন্য আপনাদের মূল্যবান রায় ধানের শীষের পক্ষে প্রদান করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। খালেদা জিয়ার এবং এই এলাকার প্রার্থী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষ থেকে একটি সালাম আপনাদেরকে পৌঁছে দিচ্ছি। আপনারা আগামী 12 তারিখ ধানের শীষে ভোট দেবেন। আমাদের বিশেষ করে নারীদেরকে স্বাবলম্বী করার জন্য তারেক রহমান ফ্যামিলি কার্ডের ঘোষণা দিয়েছেন। এর মাধ্যমে প্রত্যেক পরিবারের নারী কর্তৃকে 2500 টাকা করে মাসে আমাদের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে। ইনশাল্লাহ 4 কোটি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করা হবে। এর মাধ্যমে নারীকে স্বাবলম্বী করার প্রচেষ্টা নেওয়া হবে। এছাড়াও আপনারা দেখছেন আজকে জামাতে ইসলামের ভাইরা আমাদের মা বোনদেরকে অনেক রকম বেজ্জতি করছেন, অনেক অপমানজনক কথাবার্তা বলছেন, যেগুলো মাইকে আমরা বলতে পারছি না। তারপরেও আজকে বলছেন নারীদেরকে কর্মঘণ্টা 5 ঘন্টা কমিয়ে দিবেন। যদি নারীদেরকে 5 ঘন্টা কমিয়ে দেয়,
বাংলাদেশের কোন প্রতিষ্ঠানে নারীদেরকে আর চাকরির জন্য নেবে না। এগুলো প্রতারণা, পক্ষান্তরে নারীদেরকে ঘরে বন্দী করার অপচেষ্টা। আপনাদের মূল্যবান রায়ের মাধ্যমে আগামী 12 তারিখ আপনারা সকাল সকাল ভোট কেন্দ্রে চলে যাবেন, যেন আপনার ভোটটা কেউ জালিয়াতি করতে না পারে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত এই এলাকার মা বোনেরা, ঘরে যারা অবস্থান করছেন, সম্মানিত মুরব্বীরা, ভোটাররা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের 13শ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই এলাকা থেকে জাতীয় নেতা, আন্তর্জাতিকভাবে অত্যন্ত সুপরিচিত জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। আমরা তারেক রহমানের পক্ষ থেকে খালেদা জিয়ার মার্কা, আমির খসরুর মার্কা, ধানের শীষের পক্ষ থেকে আপনাদেরকে একটা সালাম জানাতে এসেছি। আপনারা অনুগ্রহ করে বাংলাদেশকে রক্ষার জন্য, বাংলাদেশের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য আগামী 12 তারিখ ফজরের নামাজ পড়ে ভোট কেন্দ্রে উপস্থিত হবেন। একটা আপনাদের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ আমানত। গত 17 বছর আমরা ভোট দিতে পারি নাই। নতুন প্রজন্মের আমাদের যারা নতুন ভোটার হয়েছেন ওনারা ভোট দিতে পারেন নাই। আপনাদের সকলকে অনুরোধ জানাবো, ফজরের নামাজ পড়ে পড়ে প্রথমেই নিজেরা ভোট কেন্দ্রে গিয়ে নিজেদের ভোটটা দয়া করে দিবেন। আপনার পরিবারের সকলকে নিয়ে আপনার ভোট কেন্দ্রে যাবেন, কারণ আজকে কিছু ভোট ডাকাত ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে, চুরির মাধ্যমে ভোটের ফলাফলকে পাল্টে দেওয়ার চেষ্টা করছে। সে কারণে আমরা আপনাদের প্রতি অনুরোধ জানাবো, দয়া করে নিজেদের ভোটটা নিজেরা দেওয়ার জন্য সকাল সকাল আপনারা ভোট কেন্দ্রে যাবেন। আজকে বাংলাদেশের মা বোনদেরকে স্বাবলম্বী করার জন্য তারেক রহমান যে পরিকল্পনা গ্রহণ করেছেন, আপনাদের নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্য, 4 কোটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ডের ঘোষণা দিয়েছেন। এর মাধ্যমে আমাদের মা বোনরা প্রতি মাসে 2,500 টাকা করে ওনারা পাবেন। এর মাধ্যমে নারীরা পরিবারের সচ্ছলতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। আমরা এই দেশকে নিয়ে তারেক রহমান যে পরিকল্পনা নিয়েছেন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বাবলম্বী করা, নারীকে কর্মমুখর করা, এর মাধ্যমে নারীরা বাংলাদেশের উন্নয়নে, বাংলাদেশের সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। আমি অনুরোধ করব আপনারা তারেক রহমানের এই পরিকল্পনা আগামীর বাংলাদেশ গড়ার জন্য আপনাদের মূল্যবান রায় ধানের শীষের পক্ষে প্রদান করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।